no yakari thangja kokduma thumne Abhijit Rahani nogo thangai bini nukhuni borogoi male khaksangma rwkha kwsa mantri Opera Manik Sarkar atumsa langma ari langne Abhijit Rahani langma jomanote kha dujagoi lai thane kokrongnote kokduma thumnai rokni bwskango bo koklamna rwkha kwsa mantri okra না অভিজিৎ এটা তো আকস্মিক ঘটনা এর জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না এই সময় সে চলে যাবে তারপর তার বাড়িতে এসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে এটা ভাবনার উচিত ছিল এটা অসাধারণ সাংবাদিক ছিলেন সাহসী এবং একটা সোসাইটির উপর বা প্রতি তার একটা কমিটমেন্ট ছিল সে যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এই কাজটাকে সে চাকরি বলে মনে করতো না কর্মচারী হিসাবে সে নিজেকে ভাবতো না সে মনে করতো যে এটা তার দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো চ্যানেলটাও তাই করে সেখানে কাজ করতে গিয়ে তারও তাদের ভাবনা চিন্তার দ্বারা সে প্রভাবিত হয়েছে সব মিলিয়ে ক্রমশই তার ডেভেলপমেন্ট হচ্ছিল কেমন না তবে তার এই যে ভাবনা চিন্তা তাতে তার মা তার পরিবার তাদের সবারই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আছে গোটা পরিবারটি তাকে সাহায্য করত তো এটি অসময়ে চলে যাওয়া এটা শুধু পরিবারের ক্ষতি হলো না এটা যে প্রতিষ্ঠানে কাজ করতো তাদেরও ক্ষতি হলো আর আমাদের সোসাইটির জন্য এটা একটা ক্ষতি এরকম একটা ছেলে এই সময় আমাদের ছেড়ে চলে গেল তোমরা এখানে যারা আছো সাংবাদিক হিসেবে তোমাদের বয়সও কিন্তু তার কাছাকাছি বা তার চেয়ে কম আমি তোমাদের কাছে অনুরোধ করব শুধু শ্রদ্ধা না তার যে কমিটমেন্ট এটা থেকে কিছু উপলব্ধি করে শিক্ষা নিয়ে নিজেদেরকে সেভাবে তৈরি করে কারণ আমাদের দেশে সংবাদ যে মাধ্যম এটা প্রচণ্ডভাবে আক্রান্ত তখন না গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা হলেও এরা ভীষণভাবে আক্রান্ত কাজে এদের এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে গেলে পর সাহস চাই কেমন নীতিনিষ্ঠ হতে হবে কেমন অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা এটা বলতে না পারলে তো এগোনো যাবে না এই ছেলেটি এই ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছিল কাজেই তার জীবন থেকে কিন্তু যদিও স্বল্প দৈর্ঘ্যের জীবন এটা শিক্ষা নিতে হবে কত বয়স বাঁচলো কত বয়সে মারা গেল এটা বড় জিনিস না বিবেকানন্দের বয়স তো 39 ছিল কেমন না কিন্তু 150 বছর পরও মানুষ থেকে মনে রাখে কাজে কাজটাই হচ্ছে আসলে